আল্লাহ বলতেছেন শয়তান প্রতিজ্ঞা করেছে মদ, জুয়া, এরপরে নেশা, জাদু, এরপরে অশ্লীল খেলাধুলা দিয়ে তোমাদের মধ্যে একজন আরেকজনকে কি বানাবে? দুশমন। এই কথা কার? আমার কলেজার ভাইয়ারা, আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ও মুমিনারা যারা ঈমান এনেছো, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। মদ, জুয়া, বেদি, আজলাম, জাদু সহ যতগুলো আছে রিজসুম মিন আমালিশ শাইতান, এই সবগুলো হলো শয়তানের কাজ। ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন, যদি তোমরা সফল হতে চাও মদ ছাড়তে হবে, জুয়া ছাড়তে হবে। এই কথাগুলা কার? মদ জুয়া না ছাড়লে তোমরা সফল হতে, বলেন মদ জুয়া না ছাড়লে তোমরা সফল হতে, এই আইডিয়া কার? আর আমাদের দেশের নেতারা বড় বড় রাঘব বোয়ালরা ফতুয়া দেয়, মদ যদি না থাকে বিদেশিরা তো এদেশে আসবে না। তো বিদেশিরা আসা দরকার কি আমার বেড়া? আফগানিস্তানের মানুষ কি না খাই আছে নাকি? ইন্নামা ইউরিদুশ শাইতান, আল্লাহ পাক বলতেছে শয়তান এরাদা করেছে, প্রতিজ্ঞা করেছে, আইয়ুকিয়া বাইনাকুমুল আদাওয়াতা, তোমাদের মধ্যে দুশমনী লাগাবে এই জিনিসগুলি দিয়া। আল্লাহ বলতেছেন শয়তান প্রতিজ্ঞা করেছে মদ, জুয়া, এরপরে নেশা, জাদু, এরপরে অশ্লীল খেলাধুলা দিয়ে তোমাদের মধ্যে একজন আরেকজনকে কি বানাবে? দুশমন। এই কথা কার? খেলা নিয়ে মারামারি হয়নি? আমাদের তিতাস অঞ্চলে ফুটবল খেলা দেয়, যত মাঠে খেলা দেয় তত মাঠে মারামারি। আপনাদের এই ক্যান্টনমেন্ট এলাকায় খেলা নিয়ে কোনোদিন মারামারি হয় নাই? মুরাদনগরে খেলা ছাত্র জীবনে দেখতে গেছি, যাতে গোল দিছে তার বোর্ড ছুটে গেছে। এখন বিপক্ষ বলতেছে গোল হবে না, কারণ জুতা খুললো কেন? রেফারি বলতেছে জুতা খুললো কি হয়? এখন লাগছে মারামারি। মারামারি লাগার পরে মানে গুমতি নদীর কাছাকাছি খেলা হয়েছে, এখন খেলার মাঠে আর মানুষ নেই, মারামারি লেগে সব গুমতি নদীর পানি, মানে একদল আরেক দল দৌড়াইয়া নদীতে নিয়ে ফেলাইছে। আর আল্লাহ বলতেছে শয়তান প্রতিজ্ঞা করছে খেলার মাধ্যমে তোমাদের মধ্যে কি করবে? কথা কর না কেন? কিন্তু আমাদের আইসিসি আমাদের শিখায় ক্রিকেট দিয়ে আমরা বন্ধুত্ব স্থাপন করব। ক্রিকেট দিয়ে যদি বন্ধুত্ব স্থাপন হইতো তাহলে ভারত পাকিস্তানের মধ্যে কখনো শত্রুতা থাকতো না। ভারত পাকিস্তানে ক্রিকেট খেলা হয় নাকি হয় না? কিন্তু এটা দিয়ে কোনো বন্ধুত্ব হয়েছে? আল্লাহ বলতেছে এগুলা দিয়ে তোমাদের মধ্যে কেউ একজন আরেকজনের দুশমন বানায়। আইয়ুকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ। সবচেয়ে ভয়ানক ব্যাপার হলো এই খেলাধুলা, মদ, জুয়ার কারণে তোমরা আল্লাহর জিকির থেকে দূরে সরে যাবা। আল্লাহর জিকির থেকে তোমরা কোথায় যাবা? দূরে তোমরা সরে যাবা। ওয়া আনিস সালাত, নামাজ থেকেও দূরে সরে যাবা। ফাহাল আনতুম মুনতাহুন, এরপরও কি তোমরা এগুলোকে ছেড়ে দিবা না? আসরের নামাজের আজান হয় কিন্তু মাঠে কি চলে? কথা কর না কেন? তো নামাজ কোন সময়? নামাজ কোন সময়? একটা কথা মনে রাখবেন, দিন শেষে আমরা মানুষ, বলেন, আর আমরা গোলাম কার? আল্লাহর ইবাদত লাগবে, আল্লাহকে সেজদা দেওয়া, আল্লাহর কাছে মাথা নত করতে হবে। দিন শেষে আপনি মানুষ, দিন শেষে আপনি আল্লাহর গোলাম। যত হেডে মলা হন, যত শক্তিশালী হন, যত আপনি বড় খেলোয়াড় হন, দিন শেষে আপনি গোলাম কার? মাথাটা আল্লাহর কাছে নত করা লাগবে, বাঁচতে পারবেন না। এই জন্য সমাজকে, পরিবারকে, রাষ্ট্রকে মদ জুয়া থেকে কি করতে হবে? দূরে রাখতে হবে। বিভিন্ন জায়গায় জায়গায় ক্যাসিনো আসেনি? কথা কন না কেন? ওই কোনো অভিযান আছে?
জায়গায় জায়গায় মদের আসর আসেনি, গাঞ্জার আসর আসেনি, কোন অভিযান আছে? তো কিভাবে আপনি দেশকে পরিষ্কার করবেন, কিভাবে পরিচ্ছন্ন করবেন? সেজন্য সর্বশেষ কথা হলো, রাষ্ট্রকে পরিচ্ছন্ন করার আগে আমার পরিবার, আমার সমাজকে আগে পরিষ্কার পরিচ্ছন্ন করব। আমি এক জুমাতে আপনাদেরকে ওয়াদা করাইছিলাম যে আমার জুমুরে আমি নেশা করতে দেব না, নেশা করব। কথা আসতে কয়, বলেন, জোরে বলেন। করতেও দিব না, নিজেও করব না। আমার জুমুরে আমি মানুষের উপরে নিজে অত্যাচার করব না, মানুষের উপরে অত্যাচার হতেও আসতে কয়, বলেন, জোরে বলেন। করব না, করতে দেব না। পারবেন? তাইলে শান্তি পাবেন, সুখ পাবেন। ইন্টারনেটে, শেষ কথা বলি আজকের, ইন্টারনেটে একটা ভিডিও দেখলাম। সেই ভিডিওতে দেখে আমি এতটা তৃপ্তি পাইলাম। এমন একটা গ্রাম, যেই গ্রামে আজান হইলে কোনো দোকানপাট খোলা থাকে না, প্রত্যেকটা মানুষ মসজিদে চলে যায়। এমন গ্রামও বাংলাদেশে কি? সাংবাদিকেরা জিজ্ঞেস করছে এটা সম্ভব হইল কেমনে? তারা বললেন, আমাদের মুরব্বীরা, যুবকেরা মিলে আমরা প্রতিজ্ঞা করছি বেনামাজি হব না, বেনামাজি থাকতে দেব না, নেশা করব না, নেশা করতে দেব না, অন্যায় করব না, অন্যায় হতে দেব না। তারা বলছেন আমাদের গ্রামে কোনো মামলা নাই, মারামারি নাই, আজান হয়, সবাই মসজিদে যায়, নামাজ পড়ে বেরিয়ে আসে, আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই। তাহলে একটা গ্রাম যদি ইসলাম কায়েম হইলে শান্তি পাওয়া যায়, একটা মহল্লা ইসলাম কায়েম হইলে শান্তি পাবেন না? কথা কন না কেন? কিন্তু আপনি তো মনে করতেছেন কি হইলো না হইলো এগুলা দেখে আমার লাভ আসেনি, আমি তো ঠিক আছে। কিন্তু কয়দিন পরে দেখবেন আপনার ছেলেও কি, আপনার নাতি শেষ। এই জন্য আজকে আবার সতর্ক করলাম, 6টা কথা। কয়টা কথা? নাম্বার 1, নেশা করতে দেব না, নেশা করব না। বলেন, মুরব্বীরা তো কয় না, জোরে বলেন। নেশা করতে দেব না, নেশা করব না। কারো প্রতি জুলুম করব না, জুলুম হতে দিব না, হতে দেব না। অন্যায় করব না, অন্যায় করতে দেব না। কয়দিন বাঁচবেন? কয়দিন বাঁচবেন? কত মানুষের জানাজা পড়ছেন আপনি? হিসাব করেন তো। যাদের জানাজা আপনি পড়ছেন তারা কি শরীরে, গায়ে, গতরে আপনার থেকে দুর্বল ছিল নাকি? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমরা বলি আমিন।